গোলবাল সুপার লিগে আজ নিজের দ্বিতীয় ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে একের পর এক ছক্কা হাঁকালেন পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই 4 ছক্কার ঝড় তুলেন তিনি। পারভেজ হোসেন দেখালেন নিজের বিধ্বংসী রূপ। মাত্র 33 বল মোকাবেলা করে 70 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। লাহোর কালান্দার্সেরও এদিন ব্যাট হাতে করলেন রেকর্ড। সেই ইনিংসে হাঁকিয়েছেন 5টি ছক্কা এবং 4টি চার। অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। গোলবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে 5 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লাহোর কালান্দার্স। এরপর তৃতীয় ব্যাটার হিসেবেই ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। মাঠে নেমেই শুরু করে দেন 4 ছক্কার ঝড়। শুরুতে খরচে থাকলেও এরপর ব্যক্তিগত নিজের রানের খাতা খুলেন তিনি। 10 রান তোলার পর থেকে একের পর এক ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। যেখানে উইকেটের আনাগোনা সেখানেই ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। প্রতিপক্ষ বলারকে করে দিচ্ছেন দিশেহারা। পারভেজ হোসেন ইমন এদিন মাত্র 33 বল মোকাবেলা করে 70 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। তার সেই ইনিংসে ছিল 5টি ছক্কা ও 4টি চারের মার এবং চোখ ধাঁধানো পারফরমেন্স। পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে এদিন বড় পুঁজি পায় তার দল লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ হয়ে গেছিলেন অবাক। পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে তার দল লাহোর কালান্দার্স 175 রানের বড় পুঁজি পায়। ডেজার্ট ভাইপার্সকে জিততে হলে করতে হবে 176 রান। ব্যাট হাতে এদিন অবিশ্বাস্য এক রেকর্ড করলেন পারভেজ হোসেন ইমন। প্রিয় দর্শক, পারভেজ হোসেন ইমনের এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লাগতো অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামতটি।